So beautiful, looking like a wow, so elegant. Hello everyone, welcome back to my channel Vlog Vanity. Welcome back to another new and exciting video. কি খবর সবার? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে খুবই ঠান্ডা পড়েছে, ফটাফট স্নান টান করে এখানে আমি পুজো দিতে চলে এসেছি। তাড়াতাড়ি পুজো দিয়ে বেরোবো, তো 11টা বাজে। আমাদের কথা ছিল 12টার সময় বেরোবো। চেষ্টা করছি তাড়াতাড়ি করে সবকিছু করার। তো এখানে সব মালা, ফুল, মিষ্টি নিয়ে এসেছে। আজকে মালা মিষ্টি দিয়েই ভালো করে পুজোটা দিই। তো আজকে আমাদের সারা দিনের সবকিছু তোমাদের সাথে খুব ভালো করে শেয়ার করব। তোমরা এই ব্লগটা পুরো দেখতে থাকো। ওখানে ক্যামেরাটা ধরছে, হাসছে। কেন হাসছো তুমি? এমনি। যাই হোক, তোমরা এই ব্লগটা দেখতে থাকো। মালাটা খুবই ভালো হয়েছে, বেশ ভারী আছে। মালা আছে, শীতকালে না গাঁদা ফুলগুলো খুব ভালো হয়। এটাই তো সিজন গাঁদা ফুলের। খুবই ভালো হয়। প্রথমে বলি, আজকে প্রচন্ড ঠান্ডা। আমি একটুখানি সকালবেলা বেরিয়েছিলাম, তাতেই বুঝতে পেরেছি আজকে খুব ঠান্ডা। তো আজকে তো আমরা বেরোবো, আমরা বাইকে করেই ঘুরবো, ওই জন্য বেশ ভালো রকমের প্রোটেকশন নিয়ে নিয়েছি। হ্যাঁ, দুজনেই রেডি হয়ে গেছি। আমরা সেট করেছিলাম টাইম যে 12টায় বেরোবো। এখন অবধি যা যাচ্ছে তাতে কিন্তু আমরা 12টাতেই বেরোতে পারবো। এখন 12টা বাজতে 5 বাজে। তো আমরা রেডি, আমরা এখন বেরোই। এই হচ্ছে আমার আজকের লুক। জামাটা নতুন নয়, গেলবার দার্জিলিং থেকে কিনেছিলাম, খুবই মোটা। আজকের জন্য পারফেক্ট। ভেতরে একটা উলিকটও আছে। তারপর এটা তো, আর জিন্স পরেছি, ব্লু জিন্স। চলো এবার বেরোনো যাক। আমাদের সবসময় সঙ্গী আমাদের বাইক। তো বাইকে করেই গেছি। আর রাস্তাঘাট যে খুব একটা ফাঁকা ছিল তা না, কেনই বা হবে, সোমবার ভালোই জ্যাম পেয়েছি। আর পুরো একদম বলতে পারো সেন্ট্রাল কলকাতা। তো সেই কলকাতার পুরনো বাড়ি সব কিছুই দেখেছি। দুর্গাপুজোর সময়ও আসা হয়, মানে বলতে পারো এরকম কলকাতা, প্রপার কলকাতায় আসা হয় দুর্গাপুজোর সময়। নর্থে বেশ কদিন আর সাউথে একদিন। তো এই পুরোনো বাড়িগুলো দেখতে ভালোই লাগে। আর এই বাড়িগুলো দেখি আর অভিকে জিজ্ঞেস করি, কিছু বাড়িতে না বুঝতে পারি না মানুষ আছে কি নেই। অভিকে জিজ্ঞেস করি, অভি কি মনে হয় মানুষ থাকবে? তো দেখো এখানে আমরা তুংনামে চলে এসেছি। তো খুবই সিম্পল সাধারণ একটা খাওয়ার জায়গা, ইটিং হাউস। তো সেখানে কোনো জাঁকজমক নেই, চেয়ার টেবিল প্লেট সবই খুব সাধারণ। আমরা একদম ভালো সময় গেছি। ওপেনিং টাইম হচ্ছে দুপুরবেলা 12টা থেকে 3টে, আর রাত্রিবেলা 6টা থেকে 10টা বা 9টা, ওরকম কিছু। তো আমরা যখন গেছি তারপর থেকেই মোটামুটি ধরো লাইন হতে, ভিড় হতে শুরু করেছে। লোকেরা এভাবে বলে যাচ্ছে যে আপনাদের পরে কিন্তু আমরা বসবো চেয়ারে বা টেবিলে। কারণ যেহেতু কোনো নাম লিখিয়ে রাখার ব্যবস্থা নেই, যে কার পরে কে, এটা তো বোঝা যায় না, কোনো নাম লেখানোরও ব্যবস্থা নেই। তো তার জন্য মানে লোকেরা এসে বলে যাচ্ছে যে আপনাদের পরে এই টেবিলে কিন্তু আমরা বসবো। আমরা এখন বাইরে দাঁড়িয়ে আছি, হয়ে গেলে আমাদের ডাকবেন। তো যাই হোক, মানে তখন প্রায় 12:30 মতন বাজে, না সরি মানে 12:30 অনেকটা বেশিই বাজে। তখনই এত ভিড়। আর আমরা ঠিক করেই গেছিলাম সব পর্কের আইটেমই অর্ডার দেবো। তো ফার্স্টেই পর্ক ওয়ান্টন স্যুপ আমরা অর্ডার করেছিলাম, 10 পিস থাকে। আর এত ভালো খেতে, মানে কেউ যদি শুধু এই 10 পিসের এই স্যুপটা নেয় তার পেট ভরে যাবে। তারপরে আমরা পর্ক হ্যামচয় রাইস, এটা না কেমন একটা শাক আর পর্কের ঝোল, যেটা কিনা প্লেন সাদা ভাতের ওপর দিয়ে দেওয়া। আর এটা হচ্ছে পর্ক ইন হামি সস। এই দুটো আইটেম তোমরা কিন্তু অতি অবশ্যই ট্রাই করো। আর বলতে পারো এক্সট্রা নিয়েছিলাম এই পর্ক মাঞ্চুরিয়ানটা, 8 পিস দেয়, খুব বড় পিস নয়। আর এখানে কিন্তু পর্কের চর্বি এরা ব্যবহার করে না, জাস্ট পর্কের মাংসটাই এরা ব্যবহার করে, মানে যেটা মাংসের পোর্শনটা আর কি। এখানে যেমন মোমো আইএমের চর্বিটা খুব ব্যবহার করে, এখানে সেটা ব্যবহার করে না। টেস্টও খুব হালকা, মানে খাওয়ার পরে যে কোনো বাজে ঢেক, অ্যাসিডিটি ওসব কিচ্ছু হয়নি, খুবই ভালো ছিল। তোমরা কিন্তু এখানে এসে অতি অবশ্যই ট্রাই করো। আর আমাদের খাওয়া হয়ে গেছে, বেরিয়ে গেছে। এটা হচ্ছে বাইরের জায়গাটা, কত বড়, বিশাল বড় বিল্ডিং। আর এইখানে 4 চাকা নিয়ে এলে কিন্তু বেশ সমস্যা হবে, কারণ 4 চাকা ঢুকতে একটু অসুবিধা হচ্ছিল। যে কটা 4 চাকা আমরা দেখলাম, বাইক যেমন সাইড দিয়ে চলে এসেছে। এবার অভি গুগল ম্যাপে ইকো পার্ক হরিণালয় সেট করে
আমরা বেরিয়ে পড়লাম ইকো পার্ক যাওয়ার উদ্দেশ্যে। সোমবার দিন ইকো পার্ক বন্ধই থাকে, কিন্তু হরিণালয় বলে ইকো পার্ক গেট নাম্বার 6-এর ওইখানে একটা নতুন ছোট্ট চিড়িয়াখানা মতন হয়েছে, খুবই সুন্দর। এখনো বাঘ, তারপরে হাতি, আরো অনেক রকম পশু আসেনি, খুব শিগগিরই আনবে, কিন্তু খুব সুন্দর সুন্দর পাখি, তারপরে আরো অনেক রকমের হনুমান, বাদর, তারপরে কুমির, 2 রকমের 3 রকমের কুমির, অনেক রকমের মাছ, এই সব কিছু এসেছে। এখানে আমরা পৌঁছালাম, বেশি তাও মোটামুটি 40 মিনিটের উপরে সময় লেগেছে। হ্যাঁ, 40 মিনিটের উপরে সময় লেগেছে। এটা হচ্ছে বাইরেটা, একদম এন্ট্রেন্সের বাইরেই পার্কিং এর জায়গা আছে। 2 চাকা 20 টাকা আর 4 চাকা 50 টাকা। তারপরে টুকটাক চায়ের দোকান, ম্যাগি, ডিমের অমলেট, এগ টোস্ট, এইগুলো তো পাওয়াই যায়। আর এন্ট্রি ফিজ হচ্ছে 50 টাকা। অনেক রকম ফুল আছে, অনেক সুন্দর করে সাজানো, অনেকটা বড় জায়গা। ভেতরে একটাই ওয়াশরুম আছে, লেডিস আর জেন্টস। আর দেখলাম না কোথাও ওয়াশরুম, মানে ওয়াশরুমটা একদম এন্ট্রেন্সেই আছে। আর আরেকটা জায়গা আছে যেখানে দেখলাম অনেক জন আছে, অনেক ফ্যামিলি এসে পিকনিক করছে আর কি, খাওয়া দাওয়া করছে। তারপর আরেকটা জায়গা আছে যেখানে বাচ্চাদের পার্ক মতন আছে, দোলনা আছে, স্লিপ আছে, ওখানে বাচ্চারা খেলছে। আর এইখানে আমরা ঢুকে গেছি যেখানে সব পাখিগুলো থাকে, দারুণ দারুণ পাখি। এবার এই কাচের জন্য বা এই কালো নেট, যে মানে ভালো মজবুত নেট ওরা দিয়ে রেখেছে, এইসবের জন্য অনেক সময় মানে ক্যামেরায় দেখা যাচ্ছে না, কিন্তু আমরা খুব ভালো করে দেখতে পেরেছি। আর সোমবার ছিল বলে তাও যেইটুকু ফাঁকা পেয়েছি, কিন্তু শনি রোববারে প্রচুর ভিড় হচ্ছে শুনলাম। ভিডিওতে একটাও কালার বোঝা যাবে না। হ্যাঁ, তোমার কথা শুনতে পাচ্ছি, তোমার কথা ডাকছিল, ওই মনে আছে ওই পাখি। কত কিছু করেও পারলাম ফ্লাইট গুলো নেয়। ওই না দুটো আছে ওই। ব্যাপক কিছু ছবি উঠেছে জানো, সবই একটা একটা করে আমি ইনস্টাগ্রামে আর ফেসবুকে আপলোড করব। তো তারপরে আমরা গেছিলাম যেখানে কুমির থাকে। প্রথমে না এই কুমিরগুলো দেখে মানে অনেকেই যে ওয়াচম্যান ছিল তাকে জিজ্ঞাসা করছিল, আচ্ছা এগুলো কি আসল না নকল মাটির? কিন্তু বললো না, শীতকালে ওরা এরকমই থাকে, এটা একদম আসল। তারপরে কত ছোট ছোট হনুমান, ছোট ছোট বাদর, এইগুলো ছিল। কি খেলছে বস্তাটা দিয়ে, যে ওখানে একজন বসে আছে আর এই যে খেলছে, কত বড় লেজ। डबल बेड है विद मैट्रेस, अलमीरा, फ्रिज और ये चाय काप लगा, चाय काप सीधा पड़े जाता। সন্ধ্যে 6টায় বন্ধ হয়ে যায়। আমরা 5:30 নাগাদ বেরোলাম। ভেতরে একটা ক্যাফেটেরিয়া ছিল, সেখানে একটা কফি 90 টাকা। দাম শুনে ওই বললো একটুখানি কফি, কোনো লাভ নেই ভেতরে কফি খেয়ে। তো বাইরে চা খেলাম দুজনেই। যেই দোকানে চা খেলাম সেই দোকানে 2টো পার্লেজি বিস্কিটের প্যাকেট কিনেছিলাম, তো এই কুকুরটাকে দিলাম আর কি। এরকম আমরা প্রায় করে থাকি, যখনই কোনো চায়ের দোকানে দাঁড়াই, আশেপাশে যদি কোনো কুকুর থাকে, এরকম আমি আর অভি দুজনেই সেটা করে থাকি। আর এরকম আমি দার্জিলিংয়েও করেছিলাম। ওখানকার যেই কুকুরগুলো থাকে না, ওখানকার কুকুরগুলো একটু অন্যরকম দেখতে হয়, ওদের গায়ে পশমগুলো বিশাল বড় বড়। প্রথমে একটা অন্য বিস্কিট নিয়েছিলাম, কিন্তু দোকানদারই বললো যে না, ওরা পার্লেজিটা ভালো খায়, পার্লেজি নিন। তারপরে পার্লেজি বিস্কুট কিনলাম। তো ফেরার পথে এই রাজারহাটে এত বড় হনুমানজি মন্দির আছে, মানে এই হনুমানজির মূর্তি অনেক দূর থেকে দেখা যায়। তো ঢোকার ইচ্ছে তো হবেই, যে মানে খুব স্বাভাবিকভাবে হনুমানজি মন্দিরে। তো আমি আর অভি মিলে গেছিলাম, কিন্তু আমরা কেউ পুজো দিইনি, মন্দিরের ভেতরে ঢুকেছিলাম। ভেতরটা খুবই সুন্দর, অনেকটা বড় জায়গা, এবং ছবি তোলা, ভিডিও করা, এই কোনো কিছু নিয়েই কোনো বারণ নেই। তো
তো এই মন্দিরের ভেতরে টুকটাক দোকান ছিল, তো দুটো পতাকা কিনলাম, একটা আমার জন্য একটা মায়ের জন্য। আমাদের দুজনেরই বাড়ির ছাদে, মানে মা তো ফ্ল্যাটে থাকে, ফ্ল্যাটের ছাদে, আর আমিও আমাদের বাড়ির ছাদে দুটো পতাকা দেব। তারপরে হনুমানজিকে আর মা বৈষ্ণো দেবীকে দর্শন করে বেরোলাম। ফেরার পথে দিদার বাড়ি গেছিলাম, মামারা সবাই এসেছিল ঘুন্টুকে নিয়ে। হ্যাঁ আজকে দিদা পিঠে বানিয়েছিল, আমরাও টুকটাক খাবার নিয়ে গেছিলাম, আর মামা কেক এনেছিল। তো এই কেক কাটা হবে বলেই সবাই মিলে দিদার বাড়িতে আমরা গেছিলাম। দিদা বলছে হ্যাপি বার্থডে। এত সুন্দর করে প্রত্যেকবার আমরা সবাই মিলে কেক কাটতে পারি। হাততালি। সবার আগে ঘুন্টুকে দেবে, সবার আগে ঘুন্টুর মুখে হাততালি। হাতটাই চাপে। এই কেকটা তো জাস্ট একটুখানি কি খবর সবার? ভীষণ টায়ার্ড আমরা, আজকে অনেক অনেক বাইক চালিয়েছে অভি, আর প্রচন্ড ঠান্ডা, মানে কেমন ঠান্ডা পড়েছে আশা করি সেটা আর ভেঙে বলতে হবে না, সেটা সবাই আমরা এক্সপিরিয়েন্স করছি, তোমরাও এক্সপিরিয়েন্স করছো। প্রচন্ড ঠান্ডা পড়েছে, তো খুবই টায়ার্ড। যা খেয়েছি আমরা, আমাদের পেট ভালো মতন ভরে আছে এখনো। প্লাস দিদার বাড়িতে গেলাম, ওখানে পিঠে খেয়েছি, কেক খেয়েছি, মামা কেক এনেছিল বলেই গেলাম, নইলে বিশ্বাস করো যা আমরা টায়ার্ড ছিলাম আমরা যেতাম না। তো গিয়ে খুবই খুবই মজা করেছি। এখন দেখি আরো কিছু নতুন কিছু একটা কোনো ওয়েব সিরিজ বা কিছু দেখবো, একটা দুটো এপিসোড, যদি ছোট হয় তো একটা দুটো এপিসোড দেখবো, দেখে আজকে শুয়ে পড়বো। কালকে মঙ্গলবার, অভির অফিস, আমার পড়ানো, আবার সোমবারের পড়ানোটা আমি শনিবার দিনের জন্য শিডিউল করেছি। আর বাড়ির সবাইকে মিষ্টি দিয়েছি, সব বেরোবার আগে সবাইকে প্রণাম করেছি, মিষ্টি দিয়ে বেরিয়েছি। আর দাদু দিদার বাড়িতে যখন গেলাম তখন, মামা বাড়িতে যখন গেলাম তখন যেহেতু মামার সুগার বা দিদার সুগারের জন্য মিষ্টি নিইনি, সেখানে চিকেন প্যাটিস নিয়ে গেছিলাম সবার জন্য, চিকেন প্যাটিস। আবার মানে দিদা বারণ করেছিল অন্য কিছু আনতে, কারণ মামা কেক এনেছিল, দিদা পিঠে বানিয়েছিল অনেক, তারপর দিদা খিচুড়ি করেছিল আজকে, একটা একদম গরম গরম সবজি দিয়ে সব রকম খিচুড়ি করেছিল, তো সব খেয়ে দিদা বলেছিল কিচ্ছু অন্য আনবি না। তো যাই হোক, এই ব্লগটাকে এখানে এন্ড করছি, তোমাদের সবার সাথে আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। 3rd অ্যানিভার্সারিটা সত্যিই খুব ভালো কাটলো, খুব মন মতন কাটলো। চলো টাটা।